হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, হে আদমের শ্রেষ্ঠ সন্তানের উম্মত, তোমার নবীকে ব্যঙ্গ করা হচ্ছে কেন? তোমার কোনো প্রতিক্রিয়া নাই? আল্লাহর কসম, আমাদের মধ্যে কোনো কল্যাণ নেই যদি এভাবেই আমরা নিশ্চুপ হয়ে থাকি। যে জাতি তার নেতার সম্মান রক্ষা করতে পারে না, সেই জাতি কখনোই তার শত্রুর বিরুদ্ধে জয়লাভ করতে পারে না। যে জাতি তার নেতার সম্মান রক্ষা করতে পারে না, সেই জাতি কখনোই তার শত্রুর বিরুদ্ধে জয়লাভ করতে পারে না। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলুন যেন আল্লাহ আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের মতো না করেন। আমরা তো দূষিত পরিবেশে থেকে লাঞ্ছনা অপমানে বেড়ে উঠেছি। আমাদের উচিত নারীদের মতো পর্দা করে রাস্তায় বের হওয়া, এবং তখন তারা আমাদের দেখে হাসি ঠাট্টা করুক। তারা বলে আমরা যা করছি তা এক ধরনের মত প্রকাশের স্বাধীনতা। আমরা তো কখনো তাদের কোনো ইহুদি বা হিন্দুকে নিয়ে বিদ্রোহ করতে শুনি না। গরুর উপাসনাকারীরা কখন আমাদের চেয়ে বেশি মর্যাদা সম্পন্ন হয়ে গেল? আমাদের ভালোবাসার সত্যতা কোথায়? মুসলিম শাসকদের প্রতিক্রিয়া কোথায়? বিলিয়ন সংখ্যক উম্মার প্রতিক্রিয়া কোথায়? আমাদের কেউ কেউ জাহিলিয়াতের ক্ষেত্রে শক্তিশালী, ইসলামের ক্ষেত্রে দুর্বল। খ্রিস্টান পণ্ডিতদের একটি দল খ্রিস্টান ধর্মগ্রহণকারী একজন মঙ্গল রাজার সাথে দেখা করতে জড়ো হয়েছিল। ওখানে খ্রিস্টান পণ্ডিতদের মধ্যে একজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা বিদ্রূপ করতে শুরু করে, এবং পাশাপাশি একটি শিকারী কুকুর বাঁধা ছিল। তখন কুকুরটি জোরে গেহ গেহ করে ওঠে এবং খ্রিস্টান পাদ্রীর প্রতি হিংস্র হয়ে ওঠে। অনেকে কষ্টে কুকুরটিকে তার কাছ থেকে দূরে সরিয়ে নিল। তারা একজন লোক বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার বক্তব্যের কারণে সে এমন করেছে। খ্রিস্টানটি বলল, না, কুকুরটি উগ্র। আমি কিছুটা ইশারা করছিলাম, তাই সে ভেবেছে আমি তাকে আঘাত করব। এরপর পুনরায় সে আরও জঘন্যভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহাস করতে লাগলো। হঠাৎ করে কুকুরটি তার বাঁধন ছিঁড়ে খ্রিস্টান ব্যক্তিটির উপর ঝাঁপিয়ে পড়ে এবং মুহূর্তে তার গর্দান বিচ্ছিন্ন করে দেয়। এই ঘটনায় 40,000 মঙ্গল ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। কুকুররাও ক্রোধে ফেটে পড়েছিল। তাহলে আমাদের ক্রোধ কোথায়? গাছপালাও আপনাকে ভালোবাসে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমাদের ভালোবাসা কোথায়?